চলুন আপনাদেরকে দেখাই মালয়েশিয়ান পাহাড়ের ভিতরে কিভাবে ড্রিলিংয়ের কাজগুলো আমরা করে থাকি। এটা হলো আমার কোম্পানির ড্রিলিং মেশিন, যেটার অপারেটর হিসেবে আমি আছি, সাথে আমার দুজন হেল্পার। আর এই যে দূরের দৃশ্যগুলো দেখা যাচ্ছে, বাড়িগুলো অনেক ছোট ছোট দেখা যাইতেছে। আসলে আমরা পাহাড়ের অনেক উপরে, তো প্লেন থেকে নর্মালি হেলিকপ্টার প্লেন থেকে যেমন দেখা যায়, আমরা পাহাড় থেকে যখন এলাকার দিকে তাকাই ঠিক এরকমই দেখা যায়। আর এই যে পাহাড়ের ভিতরে ড্রিলিংয়ের কাজগুলো করা মূলত মহান আল্লাহ তাআলা এই পাহাড়ের ভিতরে কি রেখেছে আমরা মানুষ তা তো জানি না। জানার জন্যই আসলে এ ধরনের মেশিনগুলো দিয়ে আমাদের বস স্যাম্পলগুলো সংগ্রহ করে। আমরা এ ধরনের পানির মাধ্যমে পানি দিয়ে এই স্যাম্পলগুলো নিচ থেকে উঠে থাকি। এগুলো হলো প্রায় 30 মিটার নিচে এ ধরনের সাদা এক ধরনের কোয়ার্টজ বলা হয়, যা আমরা নর্মালি খালি চোখে দেখতে গেলে দেখা যায় সাদা পাথর, কিন্তু এটা চাইনিজরা খুব ভালো জানে এই পাথরগুলি তারা দিয়ে নানান ধরনের জিনিস তৈরি করে থাকে। এটা হলো আমার সেই ড্রিলিং মেশিন, যেটার জন্য আমার বস আমাকে বাংলাদেশ থেকে সে কন্ট্যাক্ট করে এনেছে যে আমি যেই কাজ করি তার আমি মালয়েশিয়াতে এসেছি মূলত এই কাজটার উদ্দেশ্য করে। আর আমার বস এই কাজটা ফাইনাল করার কারণেই আমি বাংলাদেশ থেকে হুট করে চলে আসি। যেহেতু আমি বাংলাদেশে পোলট্রি মুরগি ব্যবসা করতাম, আলহামদুলিল্লাহ খুব ভালোই ছিলাম। তো মানুষের ভালো থাকার শেষ নেই, যেহেতু আমার বস আমার কল করলো যে সগির, আমার মেশিনে একটা নতুন নিছি, তুই কি আবার আসবি কি না, আসলে আমার অনেক উপকার হবে। তখন বসের সাথে কথা বলে আবার সিদ্ধান্ত নিলাম যে না, আবার দেখি 3-4টা বছর মালয়েশিয়াতে কাটাই আসি। দেশের পরিস্থিতি খুব একটা ভালো না, চারিদিকে ডাকাতি, নানান আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, যার জন্য বিবেচনা করে দেখলাম যে না, মালয়েশিয়াতেই আবার একটু ঘুরে আসি। যেহেতু যে দেশের ভাষা এবং আচার দৃষ্টিভঙ্গি সবই আমার জানা আছে, ওই হিসেব করেই আবার সিদ্ধান্ত নিলাম, হুট করেই মালয়েশিয়া চলে এসেছি। আমার অনেক কাছের বন্ধু বান্ধবই জানতো না যে আমি আবার মালয়েশিয়া চলে এসেছি। আসলে মূলত এটার উদ্দেশ্য করে আমার আসা।